বাবা, আমার মনে হয় পুলিশকে এবার একটা ইনফর্ম করা উচিত। জামাই দাদা, ব্যাপারটা কিন্তু আমার ঠিক ভালো লাগছে না। দেখো, চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু এই অবস্থায় কি করব, কাকে কি বলবো কিছুই মাথায় আসছে না। একটা কথা কিন্তু অরুণ ঠিক বলেছে, আমরা যদি পুলিশকে ইনফর্ম করি তাহলে ওই নিখিলের গাড়িটা ট্রেস করা যেতে পারে। অন্তত ড্রাইভারকে নিয়ে গেলে তাকেও তো একটা ফোন করা যায়, তাও তো নিয়ে গেল না। বাবা, আমার মনে হয় লোকাল পুলিশ আর লালবাজারের দুদিকে ইনফর্ম করা উচিত, আর হাইওয়েতেও খোঁজ নেওয়া উচিত। হতেও তো পারে আবার কেউ কোনো ষড়যন্ত্র করেছে। কি সুন্দর দেখাচ্ছে আমার মেয়েটাকে, চোখ ফেরানো যাচ্ছে না। কিন্তু এই বিয়েটা আটকে কার কি লাভ? ওরা তো আগে থাকতেই বিবাহিত। এই বিয়েটা তো একটা আলংকারিক না। দেখ, ওই শ্যামার স্মৃতি ফেরানো এবং ওর এতদিন পরে ফিরে আসা, এটাকে সেলিব্রেট করার জন্য তো বিয়ের ব্যবস্থা করা হয়েছে। এই বিয়েটা আটকে কার কি লাভ? হ্যাঁ, সেই তো। আচ্ছা, এমনটাও তো হতে পারে যে নিখিল হয়তো জরুরি কোনো কাজে অন্য কোথাও চলে গেছে, ওর ফোনটা হয়তো সত্যিই কোনো সমস্যা হয়েছে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। দেখো, কিছু তো একটা হয়েইছে। বোর্ড মিটিং ডেকে সেখানে নিখিলের না যাওয়া, এমন তো হতে পারে না। আচ্ছা, শ্যামা কি কিছু জানে? মানে এই যে নিখিলের সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না, সে ব্যাপারে ওকে কি কেউ কিছু বলেছে? না বাবা, এবারের কেউ কিছু এখনো জানে না। মুন্নি আর কৃষ্ণা কন্টিনিউয়াসলি নিখিলকে ফোনে ট্রাই করে যাচ্ছে। হ্যাঁ গো, কি করছো কি তোমরা? আমার নিখিলটার খোঁজ পাওয়া গেল না? চেষ্টা তো সবাই করে যাচ্ছে। বাবা, লোকজন আসতে শুরু করেছে, তার মধ্যে অনেকে নিখিলের খোঁজও করছে। ওদিকে শ্যামাটাও তো রেডি হয়ে গেছে। এ বরুণ, তুই আর দেরি করিস না, এক্ষুনি পুলিশকে একটা ইনফর্ম করে দে। পুলিশ? হ্যাঁ, পুলিশ কেন? মা, ফোনে যদি না পাওয়া যায় আমরা কোথায় খোঁজ করবো বলো তো? পুলিশকে জানালে ফোনের নাম্বার ট্রেস করে গাড়িটাকে লোকেট করতে পারবে। তোমারও তাহলে আমার মতোই ভয় করছে তো? ওই জন্য বড় ছেলের কথা শুনে পুলিশে খবর দিচ্ছ? হ্যাঁ গো, কি হয়েছে বলো না। না না, ভয় পাওয়ার ব্যাপার নয়, তুমি একটু বোঝার চেষ্টা করো। ও দিদি, তুমি চিন্তা করো না, এমন তো হতেই পারে যে ওর ফোনটা খারাপ হয়ে গেছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু মেসোমশাই, নিখিল এরকম দায়িত্বজ্ঞানহীন ছেলে না। যদি এরকম কিছু হয় তাহলে অন্য কারোর ফোন থেকে অন্তত একবার ফোন করতো। মা, পাপিয়া ঠিকই বলেছে। নিখিলের মতো রেসপন্সিবল ছেলে বিয়ের অনুষ্ঠানের মধ্যে এটা করতে পারে না। শোনো, আমার মনে হচ্ছে একটা কোনো গন্ডগোল হয়েছে। হ্যাঁ অরুণ, কি হয়েছে? আরে কি বলছিস? কিসের গন্ডগোল? কোন গন্ডগোলের কথা বলছিস? কিসে ভয় পাচ্ছিস তোরা?
আমার ছেলেটা ঠিক আছে তো? আরে তোর ভাই ঠিক আছে তো? নিখিল ঠিক আছে? আর সুজাতা একটু দাঁড়াও, এক্ষুনি কান্নাকাটি শুরু করো না। দেখলি তো এই ভয়টাই পাচ্ছিলাম। তুই এক কাজ কর, মিস্টার রায়চৌধুরীকে একটা ফোন কর, ফোন করে আমার সঙ্গে কথা বলা। হ্যাঁ বাবা। হ্যালো মিস্টার রয় চৌধুরী, আমি অরুণ চৌধুরী বলছি, বসন্ত চৌধুরী বড় ছেলে। বাবা একটু আপনার সাথে কথা বলতে চান। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বুঝতেই পারছো, খুব দরকারে পড়ে ফোনটা করেছি। হ্যাঁ করবেন বই কি দাদা, আগে বলুন আপনি কেমন আছেন? ভালো আছেন তো? আর ভালো। শোনো, বলছি কি, আমার ছোট ছেলেকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট ছেলে মানে নিখিল চৌধুরী তো? উনি আবার কখন নিখোঁজ হলেন? আমি তো শুনেছিলাম ওনার স্ত্রী নিখোঁজ ছিলেন। হ্যাঁ, তবে আমার ছোট বৌমা কয়েকদিন আগে ফিরে এসেছে। আজ ওদের একটা বিয়ে দেবার ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেই ছেলে তো কাজ আছে বলে বেরিয়ে এখনো পর্যন্ত ফেরেনি। কাজে বেরিয়েছিল? কি কাজে? আজ একজন ইনভেস্টর ডেকেছিলেন, সেখানে যাবার ছিল। আবার আমাদের কোম্পানির একটা বোর্ড মিটিংও ছিল। ও, তারপরেই মিসিং হয়েছে? না না, তার একটা তো যায়নি, সেই জন্য তো চিন্তা হচ্ছে। প্রথম দিকে ফোনটা রিং হচ্ছিল, এখন আবার ফোনটা সুইচ অফ বলছে। ওকে, আমি নিখিল চৌধুরীর ফোন নাম্বারটা এক্ষুনি ট্র্যাক করতে দিচ্ছি। দেখো, আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়েছি। আমার ছেলে এরকম ইরেসপন্সিবল নয়, ও কোথাও আটকে বললে ঠিক আমাদের জানাতো। আচ্ছা দাদা, আপনার কি কারোর ওপর সন্দেহ হয়? সে কি করে বলি, তবে সৎ পথে থাকতে গেলে শত্রু সংখ্যা তো বাড়বেই। সেটা আমার ছেলেরও যেরকম আছে, আমাদের কোম্পানিরও আছে। ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না। আপনার ছেলে বিয়ের লগ্নের আগেই বাড়িতে যাতে পৌঁছে যায়, আমি সেই ব্যবস্থা করছি। তুমি আমাকে অনেকটা ভরসা দিলে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ দাদা, দেখুন ঠিক আছে। কি বললেন উনি, কি বললেন? আমার নিখিলকে কখন খুঁজে দেবেন? কখন আসবে আমার নিখিল? আমার সুজাতা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো প্লিজ। আমি তো কিছুই বুঝতে পারছি না, ছেলেটা হঠাৎ করে গেল কোথায়। এদিকে শ্যামাকে দেখুন, ওর তো বেচারি কিছু মনেই নেই, তাও তো ধীরে ধীরে চেষ্টা করছিল আমাদেরকে আপন করে নেওয়ার। বুঝতে পারছিল যে আমরা ওর পরিবার। আর এই সময় কি বলি বলো তো বড় বৌমা, আমিও দেখেছি কি সুন্দর করে কোণে সেজে বসে আছে চুপটি করে, কাউকে চিনতে পারছে না, শুধুমাত্র আমাদের ভরসায়। বলো কোন মুখে গিয়ে দাঁড়াবো আমি বুঝতে পারছি না। কি করি বলো তো? কি কপাল, মেয়েটারও কপাল দেখো। ছেলেটা এখনো কেন ফিরছে না? ঈশ্বর ওকে রক্ষা করবেন জানি, কিন্তু তাও চিন্তাটা যাচ্ছে না। ছেলেটার এভাবে উধাও হওয়াটা আমার সত্যি এবার আস্তে আস্তে ঠিক লাগছে না। কি গো, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? কি এত ভাবছো? ওই এক অফিসারকে ফোন করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে? তুমি দেখো না, ওর বন্ধু বান্ধব কত লোক তো আছে এখানে, কোনো পরিচিত আছে কিনা কাউকে একটা ফোন করে, কেউ তো বলতে পারবে আমার ছেলেটা কোথায় গেল। সুজাতা, মিস্টার রায়চৌধুরী আধ ঘন্টা সময় চেয়েছে, দেখি কি বলে। আর তোমার এই বয়সে এত দুশ্চিন্তা করা তো ঠিক নয়। এই বড় বৌমা, তুমি সামলাও তোমার মাকে। শোনো শোনো, তোমরা বরং একটা কাজ করো, গিয়ে একটু শ্যামার কাছে বসো। আমি যেতে পারবো না। আরে বেচারা কোণে সেজে চুপটি করে বসে আছে, আবার আমাদের ভরসায়। আমি কোন মুখে গিয়ে দাঁড়াবো? কি করে বলবো যে নিখিল আমার এখনো ফেরেনি? সুজাতা, নিজেকে শক্ত করো। তুমি মা, প্রয়োজন হলে সন্তানদের জন্য তোমাকে কঠিন হতে হবে। আরেকটা কথা, এ বাড়ির কাউকে কিছু এক্ষুনি বলো না। কেউ জিজ্ঞেস করলে বলো
যে নিখিল 8 ঘন্টার মধ্যে চলে আসবে। আশা করছি একটা ভালো খবরই পাবো। আমার সেই ছোট্ট মেয়েটা আবার আজকে তোকে বউয়ের সাজে সাজাতে পারছি, এত আনন্দ হচ্ছে না। এই 18টা বছর কেটে গেছে, তোরই যে এত বড় একটা মেয়ে আছে তা বোঝাই যাচ্ছে না। দেখবি আজ বিয়ের পর তোর সব মনে পড়ে যাবে। সেই তো এতদিনে মনে রং লেগেছে কিনা? কতদিন পর মেয়েটা বরটাকে কাছে পেল বলুন দেখি। কিন্তু মা, এই বিয়ে কখন কিভাবে হবে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। জামাই তো এখনো এসে পৌঁছলো না। বলছিলাম যে আপনি বউ বলছি কাজে গেছে, ব্যস্ত আছে, ঠিক ফিরে আসবে। মা, ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। আমি তো শ্যামার বড় ভাসুরকে জিজ্ঞাসা করলাম, উনি তো কিছুই বললেন না। আমার মেয়েসমশাই তো কেমন যেন এড়িয়ে গেলেন। জামাইয়ের মতিগতি তো জানো, ওর বাড়ির লোকেরা নিশ্চয়ই কিছু জানে না। দেখো বাড়ির লোকেরা যে কিছু জানে না সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু এই যে দুপুরবেলা জামাই কাজের অচিলায় কোথায় বেরিয়ে গেল, 7-8 ঘন্টা হয়ে গেল, তার কোনো পাত্তা নেই। ব্যাপারটা কিন্তু আমার ঠিক লাগছে না মা। ঠিক লাগছে না কেন বউ? তুমি কিছু শুনেছ? মা, তখন থেকেই তো বলছি যে আমাদের সামনে ওদের বাড়ির লোকেরা মুখে কুলু বেটে রয়েছে, কিন্তু আমার কানে সব কথা যায়। আমি তো শুনলাম ওই পুলিশে খবর দেওয়ার কথা হচ্ছিল। পুলিশ? পুলিশ কেন? সে আমি কি করে জানবো? আমি কি ওদের গার উপর হামলে পড়ে জিজ্ঞাসা করবো নাকি? তবে আপনার ছেলে কিছু জানলেও জানতে পারে, মানে ওদের বাড়ির লোকেরা কিছু যেন বলছিল ওকে, আমি দেখেছি। আমি ওকে জিজ্ঞাসা করাতে আমাকেও কিছু বললো না। তবে আমার যা মনে হচ্ছে নিখিলকে ফোনে পাওয়া যাচ্ছে না, আর সে কোথায় সেটাও জানা যাচ্ছে না। জানা যাচ্ছে না? বলছি যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ, আমি তো কানা ঘুষো সেটাই শুনলাম, সত্যি মিথ্যে কিন্তু জানি না। তবে তো শ্বশুর মশাই ওই লালবাজারের বড় পুলিশ তাদেরকে ফোন করে খবর দিচ্ছে। ওমা, এত কিছু হয়ে গেছে, আমি তো কিছু জানি না। আমি এখন কি করব? মা, একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন তবে বলতে পারেন। বলো। শুনেছি শ্যামা নাকি 18টা বছর সাত্ত্বিক জীবন কাটিয়েছে, তো আমাদের জামাইও কি সেরকম জীবন কাটিয়েছে? মানে? মানে আবার কি? এই যে জামাই 18টা বছর বউ ছাড়া ছিল, সে কি এমনি এমনি ছিল নাকি? পুরুষ মানুষ, সে কি আর একা থাকতে পারে? এমনও তো হতে পারে
যে বাইরে কোনো একটা মেয়ে মানুষ জুটিয়েছিল, আর এখন ওই বিয়ের খবর পেয়ে সেই মেয়ে হয়তো ফোন করে হুমকি দিয়ে ডেকে পাঠিয়েছে জামাইকে, আর জামাই সেখানে গেছে। তাই যদি হয় কৃষ্ণ, তাহলে তাই হোক, কিন্তু ওই মানুষটা যেন সুস্থ থাকে। তুমি দেখো ঠাকুর। কি সব বলছো বউ? কেন মা, কি ভুল বলছি? ওই সিনেমায় সিরিয়ালে এসব তো দেখায়, ওখানে কি ভুল দেখায় নাকি? এটা তোমার সিনেমা বা সিরিয়াল নয়, খালি বাজে কথা বলে মেয়েটার মনে কষ্ট দেওয়া। চিন্তা করিস না মা, আমি দেখছি, আমি বেয়ানের সঙ্গে কথা বলছি। যাচ্ছেন যান, আমার কোনো কথাতেই তো বিশ্বাস নেই। যেটা দেখেছি, যেটা বুঝেছি সেটাই বলেছি। বলছি আমার মেয়ে মানে কৃষ্ণাকে কোথাও দেখেছেন? ওই দেখো, তোর বর হারিয়েছে রে, আর ও মেয়ের খোঁজ করে চলেছে। না আসলে আমার মেয়েটাকে না অনেকক্ষণ হয়ে গেল দেখতে পাচ্ছি না, তাই একটু ওরে তোর মেয়ে নতুন জামা কাপড় পরে ওই তোর মেজো যা কি জানো দিশার মেয়ের সঙ্গে হাত ধরে ঘোরাঘুরি করছে। এখন তো যত আনন্দ তোর মেয়ের রে, বাপের বিয়ে দেখছে কি না। মা গো মা, মরে যায় আমি আর কত হাসবো। যাই ওদিকে অনেক কাজ পড়ে আছে। মেয়েটা আমার আনন্দ করবে বলে মুখিয়ে আছে, আর এই সময় মানুষটা কোথায় চলে গেল? বিয়েটা করতে যখন রাজি হয়েছিলেন, তাহলে এখন এভাবে চলে যাওয়ার মানেটা কি? কৃষ্ণা, কৃষ্ণা, মা একবার এদিকে একটু আয় না রে। কি হলো হঠাৎ? আমার গাটা গুলুচ্ছে কেন এত? গলার কাছটা এরকম হচ্ছে কেন? কিরে কৃষ্ণ, কি হয়েছে তোর? জানি না দিদি, শরীরটা কেমন যেন একটা করছে। তুই কি জল খাবি? আমি জল এনে দেবো, দাঁড়া। একটু বাদে গান গাইবো, শরীর ভালো না থাকলে গানটা গাইবো কিভাবে? এনে জল খা। কৃষ্ণা, তোর আবার কি হলো বলতো? হঠাৎ করে বমি হচ্ছে কেন? তোর কি অ্যাসিডিটি হয়েছে? আমি ওষুধ দেবো? জানি না দিদি ভাই, কেন এরকমটা হচ্ছে। আমার তো অম্বলের ধাতও নেই। দাঁড়া, আমি তাও ওষুধ দিচ্ছি। কৃষ্ণা, কৃষ্ণা, মা কোথায় গেলি বলতো? আয় না একবার এদিকে। ওই দেখ, কাম্মা ডাকছে। দাঁড়া, আমি কাম্মাকে গিয়ে বলছি। না না দিদি ভাই, তুমি দয়া করে কিছু বলো না কাউকে। এই যে আমার বমি টমি হচ্ছে, দয়া করে বলো না। আমার শরীর খারাপ হচ্ছে জানলে সবাই খুব চিন্তা করবে। আমি আসছি। আচ্ছা, জলটা দেখ। হ্যাঁ মা, আসছি আমি। আমারই তো চিন্তা হচ্ছে, হঠাৎ করে কি হলো? চিন্তা করবে বলে কাউকে বলবো না, এই আবার কেমন কথা? চিন্তা করিস না মা, চিন্তা করিস না, এসে যাবে, জামাই এসে যাবে। ওরে নিখিল এরকম অনেকবার করেছে, ও কথা শুনতে শুধু নিখিল কেন, দেখ না নিখিলের বাবাও কম যায়। হ্যাঁ দেখলে বড় বৌমা কিরকম বেরিয়ে গেল, একটা কথা শোনে না। কোথায় গেল বলো তো? মা, পুলিশ তো খোঁজাখুঁজি করছে, বাবা আবার আলাদা করে কোথায় খুঁজবেন বলো তো? বড় বৌমা ঠিকই তো বলেছে, বেহাই এখন কোথায় খুঁজে বেড়াবেন। সত্যি আমার মেয়েটার যা কপাল। ঠাকুর, ঠাকুর কেন তুমি সবকিছু নির্বিঘ্নে করে দাও না? কেন?
মা, ঠাকুরকে আর দোষ দিয়ে কি হবে বলুন দেখি? আপনার জামাইয়ের যে কাজ কারবার তাতে তো। বউ একটু চুপ করো, খালি বক 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 বক। আমি মরছি নিজে চালায়। না না বেয়ান, ওর আর কি দোষ? ঠিকই তো বলেছে, দোষ তো আমার ছেলেটার। আজকে বিয়ের দিন কত করে বললাম যাস নে, সেই যাবে। একটা কথা যদি শোনে, গেল তো গেল, এখন আসবার নাম নেই। আর আমার কর্তাটি দেখুন, তিনিও পেছন পেছন চলেছেন। কোথায় খুঁজতে যাবেন আমি জানি না। আমার পোড়া কপাল এমনই ঝলসে গেছে যে ভালো কথা আর কিছু দেখা যায় না সেখানে। আমি চাই কোথায় যাই বলুন তো এখন? এই দেখো, এই মেয়ের মুখ তো একবারে শুকিয়ে যাচ্ছে। চিন্তা করিস না, আমি দাঁড়া একটু খোঁজ নিয়ে আসছি বাইরে থেকে। ও দিদি, আরে জামাই দাদাকে তো কিছুতে আটকাতে পারলাম না, সে আমার বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে চলে গেলেন। হ্যাঁ, নিজে গেছে আবার বিয়াই কি কেন টেনে নিয়ে যাওয়ার সঙ্গে করে? উফ, ঠিকই তো করেছে দিদি, উনি একা যাননি শুনে আমি নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, গাড়ি নিয়ে গেছেন, বললেন কলকাতা যাবেন। কি এখন কলকাতায় যা? তা তুমি আর অরুণ কি করছিলে? কেন সঙ্গে গেলে না বলো তো? আমি অনেকবার বলেছিলাম দিদি, আর তুমি তো জানো জামাই দাদা কি কথা শোনার মানুষ, বলো তো। মা, কৃষ্ণা, মা তুমি আমাকে ডাকছিলে, কি হয়েছে বলো? কি হয়েছে কৃষ্ণা? কিছু হয়নি তো আমার, আমি তো একদম ঠিক আছি। মাকে মিথ্যে কথা বলছিস? চোখে মুখে জল দিয়েছিস, দেখতে এরকম লাগছে। কি হয়েছে মা? ও কিছু নয় মা। কৃষ্ণা, নিজের শরীর খারাপটা লুকিয়ে যাচ্ছিস কেন? কাম্মা, আমি তোমাকে বলছি। দিদি ভাই তুমি ছাড়ো না। মনি আমাকে বলো তো কি হয়েছে? কাম্মা, ওর বমি হয়েছে।